আপনি চুলে কলপ করেছেন, কলপ করার পরেই গুড়ি গুড়ি দাগ দাগ হয়ে গেল, চুলকানি হঠাৎ। কিছু কিছু মানুষের তো খুব খুব সিভিয়ার কন্ডিশন হয়ে যায়। এই কলপ করার পরে যে পিপিডি রিয়াকশন করে, সেই রিয়াকশনে অনেক সময় প্রাণঘাতী হয়ে যায়, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়ে যায়, নিঃশ্বাস স্তব্ধ অবধি হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষের হালকার উপর দিয়ে যায়, পুরো ঘা ঘা হয়ে যায়। এটার থেকে সলিউশন কি করা যায়, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার চ্যানেলে আপনাদের স্বাগত করি। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি 11টা থেকে 8টা পর্যন্ত। আমরা অবস্থিত আছি কলকাতায়, শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথ, মৌলালী মাজার। মাজারের গা দিয়ে বাঁ দিকে যে রাস্তায় প্রবেশ করবেন, প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়ি, ডান হাতে আমাদের সেন্টার পড়বে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার। আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মূল আলোচনায় ফিরে আসি। তার আগে আবার বলি, যদি এখনো চ্যানেল লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার না করে থাকেন তাহলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর ভিডিও শেষে যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক তো নিশ্চয়ই বানতা হয়। মূল আলোচনা, হেয়ার ডাই। হেয়ার ডাইতে পিপিডি বলে একটা কেমিক্যাল প্রচুর একটা বেসিক কম্পাউন্ড যেটা ইউজ করতেই হয় ওর কালারটাকে ধরে রাখার জন্য। সেই পিপিডি প্রচুর মানুষের মধ্যে রিঅ্যাক্টিভ হয়। এই রিঅ্যাক্টিভিটির জন্য অনেক সময় হাইপার রিঅ্যাকশন এইরকমই হয় যে পুরো চেহারা একটা অ্যালার্জি চলে এলো, বা স্ক্যাল্পের মধ্যে প্রচুর অ্যালার্জি চলে এলো। অনেক সময় ঘা মতন পরিস্থিতি তৈরি হয়ে যায়। অনেক সময় এটা অ্যানাফাইল্যাকটিক শকের দিকেও চলে যেতে পারে। এই এত সিভিয়ার রিঅ্যাকশনের কিছু কিছু ক্ষেত্রে হয়, সবার মধ্যে নয়, কিন্তু কিছু ক্ষেত্রে এরকম হয় যে খুব খুব প্রাণঘাতী মতন পরিস্থিতিতে পড়ে যায়, যেটাকে অ্যানাফাইল্যাক্সিস বলে। ইনফ্লামেশন, এই হেয়ার ডাই করলাম, তার রিঅ্যাক্টিভিটিতে আমার রেসপিরেটরি ট্র্যাক্টটা চোকড হয়ে গেল। সেই রেসপিরেটরি ট্র্যাক্ট চোকড হয়ে গেলে যখন আমি নিঃশ্বাসই নিতে পারবো না, তখন আমার জীবনটাই চলবে বা কি করে? সেটা বাঁচানোর জন্য ইন্টেন্সিভ কেয়ার প্রয়োজন পড়ে, রিসাসিটেশনের অনেক সময় প্রয়োজন পড়ে, হাই ডোজ অফ স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে ওটা কন্ট্রোল করতে হয়। এই সমস্ত জিনিস হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে বাঁচার উপায় কি? প্রথম তো ডাই অ্যাভয়েড করা, আর দ্বিতীয় খুঁটিনাটি খুঁজিয়ে বার করা। পিপিডি তো রিয়াক্ট করছে, পিপিডি একা রিয়াক্ট করছে না, পিপিডি রিয়াক্ট করছে তার সাঙ্গবাঙ্গকে নিয়ে। সাঙ্গবাঙ্গ হলো আমাদের অ্যাটমসফিয়ারিক অনেকগুলো অ্যালার্জেন্স আছে যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে নিঃশ্বাসের পথে। এবার আমার শরীর যখন অলরেডি অ্যালার্জিক আছে, তখনই আর একটা কম্পোনেন্ট এসে ওটাকে সুপার ইম্পোজ করে আরো বেশি অ্যালার্জিনিসিটি তৈরি করলো। এটাকে খুঁজে বার করার জন্য আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এতে দু ধরনের টেস্ট হয়, একটা প্যাচ টেস্টিং হয়। প্যাচ টেস্টিং এ আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন কোন কন্ট্যাক্টেন্ট আপনার বডিতে রিঅ্যাক্ট করে অ্যালার্জিস করছে। সেই প্যাচ টেস্টিং এর চার্জেস 2000 টাকা, 2500 টাকা আছে। সেটা জন্য আমরা প্যাচ পিঠের পেছনে 20টা মতন প্যাচ লাগিয়ে দিই আর লিউকোপ্লাস্ট দিয়ে পেস্ট করে দিই। ও এই প্যাচ টেস্টিং 48 ঘন্টা রাখা হয়। এই 20টা আইটেমের উপর এই টেস্টিংটা হয়, আর 48 ঘন্টা পরে আবার এসে ওটা দেখাতে হয়। তখন আমরা রিডিং নিই কোনটা রিঅ্যাক্টিভ আছে আর কোনটা রিঅ্যাক্টিভ নয়। এটা গেল কন্ট্যাক্টেন্টের জন্য। কন্ট্যাক্ট কোন জিনিসের সাথে আমার শরীরে টাচ হচ্ছে বা কন্ট্যাক্ট হচ্ছে এক্সটার্নালি, যেটা রিঅ্যাক্ট করে যাচ্ছে। এই প্যাচ টেস্ট দিয়ে আমরা কিন্তু এটা বার করতে পারি। তো অ্যাভয়েডেন্স হলো একটা কথা। দ্বিতীয় কথা, ইন্টারনাল অ্যালার্জিসকে নির্মূল করার জন্য আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে গেলে আমাদের 144 ধরনের মডিফাইড স্কিন প্রিক টেস্ট হয়, যেটার চার্জেস 2500 টাকা আছে আর কনসালটেশন ফি 1000 টাকা আছে। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট
মডিফাইড স্কিন প্রিক টেস্টটাই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যালার্জি আছে। তো এই অ্যালার্জি পরীক্ষা যখনই করতে হবে তখন আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্টেই যেতে হবে। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে আমরা যখনই চিহ্নিত করব কোন কোন জিনিস থেকে অ্যালার্জিস হচ্ছে, শরীরে প্রবেশ করছে কোন কোন জিনিস নিঃশ্বাসের মারফতে বা খাওয়া দাওয়ার মারফতে, তখন আমরা তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বডির মধ্যে বিল্ড আপ করার জন্য আমরা ইমিউনোথেরাপি করি। এই ইমিউনোথেরাপি আমরা যেটা করি সেটা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি। 1 বছরের ভ্যাকসিনের কোর্স থাকে, যেটা মুখের জিভের তলায় ড্রপ হিসাবে নিতে হয়, কোনো ইঞ্জেকশনের বিষয় নয়। এটা 8,000 টাকা কস্ট আছে এটা 1 বছরের কোর্সের জন্য। আর এই কোর্স তখনই চালানো সম্ভব যখন মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা যাবে, কারণ ইমিউনোথেরাপি করতে গেলে অলওয়েজ যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা রেডিমেড হয় না, এই ভ্যাকসিনটা টেলার মেড হয়। আর আপনার স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটির বেসিসে এই টেস্টটা করতে হয়। আর এই টেস্ট করে যখন আমরা চিহ্নিত করি তার সেই টেস্টের বেসিসেই এই ভ্যাকসিনটা তৈরি করা হয়। এই ভ্যাকসিন যখন নেওয়া হয় তার 2-3 মাস পর থেকে তার এফিকেসি আসা স্টার্ট হয়, অর্থাৎ বডির মধ্যে সেই সমস্ত অ্যালার্জেনের এগেনস্টে ইমিউনিটি বিল্ট আপ হওয়া শুরু হয়। তো এইরকম পরিষেবা যদি কোনো নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আগাম 500 টাকা অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি, সকাল 11টা থেকে বিকাল 8টা অবধি। আর আমরা অবস্থিত আছি শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার। মৌলালী মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে। ভিডিও যদি আপনার উপকারে লাগে তাহলে শেয়ার করবেন, আর যদি পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করলে সব থেকে প্রথম আপনি আমার নেক্সট ভিডিওগুলো পাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।